এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামিল ব্লগ অ্যান্ড কুক। আশা করছি যে যেখান থেকে দেশে বাইরে যে যেখান থেকেই আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। প্রত্যেক দিনের মতো আজকেও 6টার সময় উঠে পড়েছি। উঠে কিছু কাপড় কেচে শুকনো করতে দেওয়া হয়ে গেছে, আরও কিছু কেচে নিচ্ছি। বর্ষার ওয়েদার তো, তাই যত তাড়াতাড়ি পারি কেচে শুকনো করতে দিয়ে দিই, কারণ এই বৃষ্টি এই রোদ। কাপড় কাচা হয়ে যাওয়ার পরে আলমাস বলল যে কাকি বোতল দাও, আমি দুধ আনতে যাব। তাই বোতলটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ওকে দিয়ে দেবো, ও দুধ আনতে যাবে। দুধ আনার সময় একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই। আবার দুধ যখন আনতে যাই তখন আবার একবার ধুয়ে ওকে দিয়ে দিই, কারণ বাচ্চাদের জিনিস তো যত পরিষ্কার করে রাখবেন ততই ভালো। এদিকে ও রেডি হয়ে গেছে, ওকে বোতল দুটো দিয়ে দিচ্ছি। ও দুধ আনতে চলে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরে ও দুধ আনতে যায়, তাই ও দুধ আনতে চলে গেল। এইবারে এইদিকে রান্না করতে, যে রান্না হচ্ছে এইদিকে প্রায় শেষ হয়ে এসছে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এইবার একটা তরকারি হচ্ছে। তরকারিটা হয়ে গেলেই আমাদের রান্না হয়ে যাবে। রান্না করতে করতে আবারও এসে ডাকতে ওর কাছ থেকে দুধটা নিয়ে নিলাম। দুধটা নিয়ে এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ছাঁকনি দিয়ে ছেঁকে এতে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা গ্যাসেই ফোটাই, উনুনে ফোটাইনি। উনুনে ফুটালে কখনো কখনো একটু ধোঁয়া গ্যাস করে বা কিছু পড়ে যাক আর যাক, ওই জন্য দুধটাকে গ্যাসেই ভালো করে ফুটিয়ে নিই। ফুটানো হয়ে গেছে, রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমার জায়ের ছেলেটা বলল সে এখন টেন্ড বোতল ফুটো করে খেলা। ও বলল আমিও করব, তাই ওর জন্য একটা গরম করে বোতলটা ফুটো করে নিচ্ছি। ফোনে দেখেছে তো, তাই ওরও ইচ্ছা যাচ্ছে, বলছে যে আমিও ওইরকম ভিডিও করব। ওকে বোতলটা ফুটো করে দিয়েছি, খুব ওর শখ যাচ্ছিলো এরকম ভিডিও করার। বোতলটা ফুটো করে দিয়েছি। ভিডিও করার পরে এইদিকে মাছ এনেছে। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। কি মাছ আমি অতটা চিনি না, কিন্তু এটাকে ভালো করে কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়ার পরে দুপুর হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। আমাদের এদিকে কলে পানি ছেড়ে দিয়েছে, পানিগুলো ভরে নিচ্ছি। পানিগুলো ভরে নেব।
ভরা হয়ে গেছে, গোসল আরে সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে হচ্ছে জামিলের একটু খাতাগুলো অগোছালো হয়ে আছে, অগোছালো হয়েছিল, বিছানাতেই পড়েছিল, তাই খাতাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।